আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মেয়ের ড্রেস রেডি করেছে অ্যান্ড শি ইজ রেডি, ছোটো মেয়েও রেডি। তো এখন বাজে রাত 11টা। আমরা বের হয়ে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে। তো আমরা বাসে উঠে পড়লাম, বাস ছেড়ে দিল ঠিক 11টার সময় ছেড়ে দিয়েছে। আমরা একদম বাস ছাড়ার ঠিক আগ মুহূর্তে আসলে বাসে পৌঁছতে পারছি। তো বাস চলতে চলতে কুমিল্লায় যাত্রা বিরতিতে নামলো। তো বাচ্চারা যাচ্ছে ফ্রেশ হতে, টুকটাক যদি ওরা কিছু খেতে চায় খাবে, আমাদের আসলে খাওয়ার মোট ছিল না। তো বাসে উঠে পড়লাম। আমরা নন এসি বাসই নিয়েছিলাম যেহেতু তখন ঠান্ডা ছিল, রাতে আর কি প্রচুর ঠান্ডা ছিল। আমরা তো সারা রাত জানালা লাগিয়েই ছিলাম। তো এখানে আস্তে আস্তে ভোর হচ্ছে, আমরা বান্দরবন পৌঁছে গিয়েছি। বান্দরবনের পাহাড়ি পরিবেশ দেখে আসলে খুবই ভালো লাগছিল, আর আমি ক্যাপচার করছিলাম পাহাড়ি গ্রামগুলো। আর এখানে একটি রিসোর্টের সামনে দিয়ে যাচ্ছিলাম আর বলতেছিলাম সুন্দর রিসোর্টটা, কিন্তু এটাতেই যে আমরা উঠবো পরে সেটা আসলে জানার ছিল না, কারণ তখন তো বুঝিনি এটাই আমাদের রিসোর্ট। তো যখন আমি ভিডিওটা দেখছিলাম তখন বলি এই আমরা তো এই রিসোর্টের সামনে দিয়েই গেছি, আমরা তো বুঝি নাই তখন। তো এখন অনেক সকাল, বাস এত দ্রুত চালাইছে যে আমরা 6টার দিকেই পৌঁছে গিয়েছিলাম বান্দরবন। পাহাড়ি রাস্তাগুলোও খুব সুন্দর, ওরা সিঁড়ি কেটে কেটে রাস্তা বানিয়েছে। আর ফুলের কোনো শেষ নেই, পুরো বান্দরবন দেখলাম শুধু ফুল আর ফুল। মানে সবাই মনে হয় শৌখিন, অথবা ওইখানে ফুল ভালো হয়। সব জায়গায় রাস্তায়, তারপর রিসোর্টগুলোতে, সব জায়গায় মানে অনেক ধরনের বাহারি রকমের ফুল ছিল। পাহাড়ি রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগছিল, ওদিক দিয়ে হাঁটতে ইচ্ছা করছিল। যাই হোক, এখন বাসে যাওয়া যাবে না। তো আমরা চলে আসছি বান্দরবন শহরে, কিছুক্ষণ পরেই নেমে যাব। তো চারপাশে দেখছিলাম একটা গ্রামীণ পরিবেশ, আসলে গ্রামের একটা গন্ধ, এটা মানে গ্রামেরই ফিল দেয়, একটা পাহাড়ি গ্রাম আর কি। তো সামনে বড় একটা পাহাড় ছিল, আমি খুব আগ্রহ নিয়ে পাহাড়ের ভিডিও করছিলাম, কিন্তু আমার সামনে যে কত পাহাড় অপেক্ষা করছে সেটা আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, আমরা এই হোটেল হিল ভিউতে সকালের নাস্তা করব। এখন বাজে সকাল 7টা। নাস্তা করে আমরা গাড়ি ঠিক করে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাব। তো আমার মেয়েদের জন্য নিয়েছি ডিম ভাজি, আমরা নিয়েছি মুগ ডাল ভুনা, আর হচ্ছে সবজি। তো নান রুটি দিয়ে আমরা খেয়ে নিলাম, খাবারটা ভালোই ছিল। একদম ঢাকার যে ইয়াগুলোতে আমরা খাই, নাস্তা খাই, ঠিক ওরকমই ছিল, ডিফারেন্ট কিছু না, মনে হচ্ছিল না অন্য কোথাও খাচ্ছি। তারপর চাটাও ভীষণ ভালো ছিল। তো আমাদের চেক ইন ছিল দুপুর 1টার সময়, তাই এতক্ষণ তো আর বসে থাকা যায় না, তাই আমরা রিসোর্টে ব্যাগটা রেখে স্পটগুলো ঘুরে আসবো। আল্লাহ হাফিজ। বান্দরবান পার্ট 2-তে সবাইকে স্বাগতম। তো গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা বান্দরবন পৌঁছে একটা রেস্টুরেন্টে বসে খেয়ে সিএনজির জন্য অপেক্ষা করছিলাম। তো সিএনজি নিয়ে আমরা পাহাড়ি পথ বেয়ে উঠে চলছি। দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে আমাদের সিএনজি চলছে। খুব মানে অন্যরকম একটা ব্যাপার, চারপাশে বড় বড় পাহাড়। তো আমরা মানুষ মাত্র 4জন ছিলাম, যার কারণে মাহেন্দ্রগুলো ভাড়া করিনি, সিএনজি দিয়েই চললাম। তো আমাদের প্রথম রিসোর্টে চলে আসলাম। আমরা আসলে 2 দিনের জন্য 2টো রিসোর্ট বুক করেছিলাম, তাহলে 2টো রিসোর্টও ঘোরা হলো আর ডিফারেন্ট একটা অভিজ্ঞতা হলো। তো এটা হচ্ছে আমাদের প্রথম রিসোর্ট, হিল ভিউ রিসোর্ট। এটা হচ্ছে এন্ট্রান্স, অ্যান্ড রিসোর্টটা খুবই গ্রামীণ টাইপ করে সাজানো হয়েছে।
তো আমি প্রথমেই আমাদের রিসোর্ট থেকে হিল ভিউ নিয়ে নিলাম। এই ভিউটা সারাদিন দেখতে পারবো, কারণ আমাদের বেলকনিটা এদিক থেকেই হবে। এটার জাস্ট নিচেই আমাদের যে রুমটা বুক করা হয়েছে সেটা। তো এটা জাস্ট এভাবেই তুলে নিলাম। আমরা এখন তো আর এখানে উঠবো না, জাস্ট ব্যাগটা রাখতে এসেছি। এদিকে আমার মেয়ে দোলনায় উঠে বসলো। এই বান্দরবানের একটা বেস্ট জিনিস পেলাম, এই যে দোলনা। যেখানেই যাই দোলনার কোনো কমতি নাই। আর দোলনাগুলো বাচ্চাদের জন্য না, বড়রাও উঠতে পারবে। এটা বেশ ভালো লাগছে। এটা রিসেপশন, আর উনি হচ্ছে আমাদের রিসিভ করলেন। খুব ভালো আঙ্কেল, না ভাই। আসলে আমরা যে বড় হয়ে গেছি এটা আমাদের মনেই থাকে না, সবাইকে আঙ্কেল মনে হয় আর আমরা ছোট। আসলে আমরাও বড় হয়ে গিয়েছি। তো আমরা একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, আর এখান থেকে সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে। আর পাহাড়ি রাস্তা বেয়ে উঠছি। ফুলগুলো খুবই সুন্দর লাগছিল। নিচ থেকে পাহাড়গুলো কেমন অদ্ভুত সুন্দর লাগছে। আর গাছে গাছে নতুন পাতা, খুব সুন্দর। আসলে যেখানেই তাকাচ্ছি খুবই ভালো লাগছে। সব ক্যামেরা বন্দি করে রাখতে ইচ্ছে করছে। তো আমরা আমাদের প্রথম পর্যটন কেন্দ্রে চলে আসছি। এটা হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্র। তো আমার ছোটো মেয়ে হয়তো কোনো কথা শুনে না, এই জন্য ওর বাবা বলছে যাও তোমার আম্মুর কাছে যাও, আর ও রাগ করে আছে। দু বাচ্চা থাকলে আসলে এরকমই হয়, রাগারাগি, জেলাস ফিলটা একটু বেশি কাজ করে। এই তো চিম্বুক পর্যটন কেন্দ্র থেকে পাহাড়ের ভিউটা এখানে। আসলে যেখান থেকেই দেখছিলাম সেখান থেকেই ভালো লাগছিল। সব দিকের ভিউ আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, খুব সুন্দর। আর এখানে প্রচুর জবা ফুল ছিল, ঘন জঙ্গল। তো আমার মেয়েরাও কিছু জবা ফুল নিয়ে মাথায় গুজলো, আমাকেও গুজে দিল। ফুলগুলো খুবই সুন্দর, ফুল ব্লুম হয়ে আছে। দেন আমরা চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আসলে সব তো পাহাড়েরই ভিউ, কিন্তু এক এক জায়গা থেকে এক এক পয়েন্ট থেকে পাহাড়গুলো দেখতে এক এক রকম সুন্দর লাগছিল, যেটার জন্যই আসলে কষ্ট করে করে এক একটা ভিউ পয়েন্টে যাওয়া। আসলে এক একটা কিন্তু খুব দূরে দূরে, আর কিছু জায়গা উঁচু উঁচু রাস্তা দিয়ে হাঁটতে হয়, সিঁড়ি বাইতে হয়। বাচ্চা নিয়ে আসলে খুবই কষ্টের। তারপরেও বাচ্চারা ভালো সাপোর্ট দিয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। কারণ বাসের জার্নি করে এসে আমরা সোজা পর্যটন কেন্দ্রগুলোতে চলে গিয়েছি। আর এগুলো কি আখ জানি না, পাহাড়ি আখ কেমন হবে তাও জানি না, কিনলাম না। যাই হোক, তো এখানে ওদের বাবা পেঁপে কাটছে, ওরা পেঁপে পছন্দ করে। কলাগুলোও খুব মিষ্টি ছিল। তো এই তো পেঁপে কাটা হয়ে গেছে। পেঁপেটাও তো পাকা ছিল না, তাও ভাবলাম পাকা না হোক, আধা পাকা আছে, ভালো হবে। বাট পেঁপেটা একদমই ভালো ছিল না, পরে খেয়ে দেখলাম। তো ওদের দোকানের থেকে হিল ভিউটা আবার নিয়ে নিলাম। আসলে এখানে মেন কাজ হচ্ছে হিল দেখা। তো সেই যেখানেই পাচ্ছি, যে কোণা দিয়ে পাচ্ছি, ওখান থেকে আসলে পাহাড়ের ভিউটা দেখে নিচ্ছি। তারপর আমরা চলে আসলাম নীলগিরিতে। তো নীলগিরি এন্ট্রান্স, এখানে কিছু রিলস বানানো হচ্ছিল, যার কারণে আমরা মেন গেট দিয়ে ঢুকলাম, ওই গেট দিয়ে ঢুকতে পারিনি। আর এই গাছ দেখে মনে হচ্ছে ফুলের পাহাড়। তো এটা ক্যাকটাস গাছ, অনেক বড়। তো কাছে গিয়ে দেখলাম আসলেও ক্যাকটাস কিনা। এত বড় ক্যাকটাস আসলে আমার দেখা হয়নি। এটা হচ্ছে সাদা জবা, খুব অবাক করার বিষয়, আমি আগে কখনো দেখিনি। খুব সুন্দর লাগছিল। তো আবারও দোলনায় চড়া, ছোটো মেয়ে বড় মেয়েকে ধাক্কা দিয়ে দিচ্ছে। পরে আমরাও একটু দোলনায় চড়ে বসছিলাম। নীলগিরি থেকে ভিউ পয়েন্ট খুবই সুন্দর লাগছিল। দূর দূরান্তের পাহাড়গুলো আবছা কুয়াশায় ঢেকে আছে। আসলে তখন মেঘ ছিল না। যতই ঠান্ডা ওয়েদার হোক না কেন, আসলে রোদের তাপের কাছে কিছুই না। এখানে অনেক বসার জায়গা ছিল, বাট বসার মতো না, এত তাপ ছিল। তো আমরা একটা পাশের রেস্টুরেন্টে বসে ওরা আইসক্রিম খেলো। ওরা আইসক্রিম পেয়ে খুবই খুশি, দেখুন কি এক্সাইটেড। কিন্তু ওরা বেশি আইসক্রিম খেতে পারে না, ঠান্ডার সমস্যা। তো খুবই টায়ার্ড হয়ে যাচ্ছিল রোদে, তারপরও
আমরা টেনে টুনে আমাদের পর্যটন কেন্দ্রগুলো স্পটগুলো ঘুরে ঘুরে দেখলাম। তো শেষ পর্যায়ে ওদের আর উঠালাম না, আমি উঠে দেখলাম আর ওদের নিচে একটা সিটে বসিয়ে আসলাম। এটা হচ্ছে নীলগিরির সবচেয়ে উঁচু যে পয়েন্টটা, সেখানে আসলে এত তাড়াতাড়ি করে ঘোরা যায় না, একটু সময় নিয়ে আসলে বসে থাকলে ভালো লাগতো, ওই জায়গাগুলো ভালো মতো দেখা যেত। কিন্তু বাচ্চারা টায়ার্ড হয়ে যাচ্ছে, এক তো জার্নি করে সোজা এখানে আসছি, এগুলো আসলে পসিবল হয় না। যাই হোক, আমরা যতটুকু পেরেছি, বাচ্চারা যতটুকু আমাদের সাপোর্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ সুন্দর মতো শেষ করে আসছি প্রথম দিনের ঘোরাঘুরি। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, আর আমার কাছে এই ভিউ পয়েন্ট থেকে হিলের ভিউটা সবচেয়ে ভালো দেখা গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বান্দরবন ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছি আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি, তারপর বলেছি ঘোরাঘুরি শেষে আমাদের রিসর্টে ফিরব। তো চলে আসলাম 6 ভিউ হিল রিসর্টে। তো এখান দিয়ে এন্ট্রি ছিল। রিসর্টটার এখনও মনে হয় পুরো কাজ কমপ্লিট হয়নি। জায়গাটা বেশ সুন্দর, সাদা বাগান বিলাস, খুবই ভালো লাগছিল দেখতে। আর আশেপাশে এত বাতাস ছিল। আর এটা আমাদের বেলকনি, এটা আমাদের কটেজ। আমরা নিয়েছিলাম কাপল ডিলাক্স 3, 3 জনের জন্য এই রুমটা। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই জানালাটা মনে হয় যে কটেজটার জন্য পারফেক্ট, এমনই একটা জানালা দরকার ছিল। তো আমাদের জানালা দিয়ে এই ভিউটা দেখা যাচ্ছিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর লাগছিল। এখানেই বসে থাকা যায়, খুব সুন্দর। আর এই যে বাঁশের বেড়া, কাঠের পাটাতন, এগুলো আসলে একটা খুব সুন্দর একটা ভাইব দিচ্ছিল, একটা গ্রামীণ, মানে অন্যরকম একটা ব্যাপার, মাচা মাচা একটা ব্যাপার ছিল, মাচান টাইপের। পাহাড়ি এলাকায় আসলে এরকম একটা রুমই পারফেক্ট। এখন পরন্ত বিকেল, আমরা লাঞ্চ করব। আগেই অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে সব কিছুই একটু ইকো টাইপ করার ট্রাই করছে। তো খেলনার আয়োজনগুলো রেখে ভালোই করেছে, বাচ্চারা খেলা করেছে, আমরা একটু রিল্যাক্সে খেয়ে নিয়েছি, পরে বাচ্চাদের খাইয়েছি। এখানে সোফা ছিল, এখানেও কিছুক্ষণ আমরা বসেছিলাম। আর এখন মনে হয় বিকেল 4টা বাজছে, আর খুব সুন্দর বাতাস, খুব সুন্দর বাতাস পড়ছিল। এই যে এখান থেকে আমাদের বেলকনিটা দেখা যাচ্ছে, খুব সুন্দর আশপাশটা। তো আমরা নিয়েছিলাম চিকেন, আলুর ভর্তা আর সবজি, দেশি মুরগি ছিল আর ডাল। তো যেহেতু আমরা লাঞ্চ টাইমটা আসলে পার করে আসছি, যার কারণে আমাদের খাবারটা আবার হয়তো বা জাল দিয়ে দিয়েছে। আলু ভর্তায় দেখেন কিচ্ছু নাই, তারপরও খুব মজা লাগছিল, খুবই ভালো লাগছে। ভাজিটা সেকেন্ড টাইম মনে হয় জাল দিয়ে দিয়েছে, যার কারণে একটা ভাজা ভাজা ফ্লেভার ছিল, ফ্রেশনেসটা পাইনি। বাট খাবারটা অল টুগেদার ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখানে ক্যারামের ব্যবস্থা আছে। তো ক্যারামটা একটু রাফ ছিল, যার কারণে আসলে খেলা যাচ্ছিল না। তো রাতে আমরা পাউডার চেয়ে নিয়ে খেলেছি। ওনারা আসলে খুবই কোঅপারেটিভ ছিল, যা চেয়েছি যেভাবে লেগেছে সব দিয়ে হেল্প করেছে। আর এগুলো হচ্ছে ডুপ্লেক্স কটেজগুলো। তো আমার মনে হয়েছে আমাদের বেলকনি দিয়েই আসলে ভালো একটা ভিউ দেখা যাচ্ছে, আমাদের বেলকনিটাই বেস্ট ছিল। তো আমরা খুবই টায়ার্ড আসলে, যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও বাহিরে বসে থাকতে পারলাম না। বাচ্চাদের কথা ভেবেও আসলে চলে আসতে হলো, ওদের একটা কমপ্লিট রেস্টের দরকার আছে, নাহলে নেক্সট যে ঘুরতে যাব আমরা, সেগুলো আসলে ওরা ভালো মতো সাপোর্ট দিতে পারবে না। তো আমরা ঘুম থেকে উঠলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেল। চারপাশটা কেমন নীরব হয়ে আছে। তো আমাদের চায়ের ব্যবস্থা ছিল ওনাদের থেকেই।
তো ওয়াটার হিটারে পানি দিয়ে দিলাম গরম করতে, আর এখানে চিপস রেখেছি, চা দিয়ে খাবো। তো গ্রিন টি এর সাথে চিপস, এটা হচ্ছে আমাদের বিকেলের নাস্তা, মানে সন্ধ্যার নাস্তা। রাতে খুব সুন্দর চাঁদ উঠেছিল। আমরা ডিনার করতে চলে আসলাম। তো এখানে ছিল টমেটো ভর্তা, সবজি আর সেই চিকেন, বাট এবার খুবই ফ্রেশ ছিল খাবারগুলো, মনে হয় মাত্র রান্না করে আমাদের সার্ভ করা হয়েছে। আর চারপাশটা খুবই ফ্যামিলিয়ার লাগছিল, মনে হয় আমরা কোথাও বেড়াতে আসছি, কারো বাসায় দাওয়াত খাচ্ছি এরকম। তো এই তো ক্যারাম খেলছি, এবার পাউডার চেয়ে নিয়েছি, আর আমার মেয়ে ভিডিও করতেছে, তাই খুবই বাজে অবস্থা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নিজে একটু নিজের দোল খাচ্ছিল, সেই ভিডিওটা করলো। আর আশপাশটা খুব সুন্দর, পাশে একটু গান বাজছিল, একটা ফ্যামিলি ছিল আমাদের সাথে, তারাই বাজাচ্ছিল গান, যার কারণে চারদিকটা একটা উৎসব মুখর পরিবেশ হয়ে আছিল। আমাদের আসলে যেতে ইচ্ছেই করছিল না রুমে, এখানেই যেন বসে থাকি, বাট আমার ছোট মেয়েটা হঠাৎ বললো সে নাকি রুমে চলে যাবে। তো যাই হোক, আমরা চলে গেলাম। আর এখানেই শেষ করছি আমাদের তৃতীয় পর্ব। দেখা হবে চতুর্থ পর্বে। শুভ সকাল ফ্রম 6 ভিউ হিল রিসোর্ট। আমরা সকালে নাস্তা খেতে চলে আসছি। এখানে ছিল ভাজি, ডাল আর ডিম ভাজি, এটা ওদের পক্ষ থেকেই ছিল সকালের নাস্তাটা। তো নাস্তা শেষে এখন চা, রং চা দিয়েছিল, মশলা রং চা, বেশ ভালো ছিল। আমি এখন পাহাড় দেখতে দেখতে চা খাবো। অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশের না, খুবই ভালো লাগছিল। দেন আমরা সিএনজি ডেকে নিয়েছিলাম, ফোনে আসতেছে, তার জন্য অপেক্ষা করছি। আমরা একবারে চেক আউট করে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে যাব 6 ভিউ হিল রিসোর্ট থেকে। মিস করব, খুব সুন্দর ছিল রিসোর্টটা, মনে রাখার মতো। তো আমরা চলে আসলাম একটা পর্যটন কেন্দ্রে, মেঘলা পর্যটন কেন্দ্র। এত সুন্দর কালারফুল একটা পর্যটন কেন্দ্র এটা, চারপাশে রং বেরঙের বর্ডারগুলো, আর এখানে একটা মানচিত্রের মতো দেয়া আছে, মানে কিভাবে মেঘলা পর্যটন কেন্দ্রটা ঘুরে আসতে হবে। তো আমরা শুরু করলাম আমাদের জার্নি। এটা খুবই ঢালু ছিল, পুরা পাহাড়ি এলাকা ছিল এই পুরো পর্যটন কেন্দ্রটা, কোথাও সিঁড়ি, কোথাও উঁচু জায়গা, খুবই কষ্ট হয়েছে অবশ্য, কিন্তু ভালো লেগেছে। আর এই লেকটার কথা কি বলবো, এত সুন্দর, মাশাআল্লাহ, ছবির মতো, এত সবুজ, একদম সবুজ দেখাচ্ছিল। আর এটা ঝুলন্ত ব্রিজ, এটাও মনে হয় রংধনুর রঙে সাজানো হয়েছে। চারপাশটা পুরোটাই আসলে এরকম রংধনুর মতো কালারফুলভাবে রং করা, সাজানো ছিল। আর ওই যে দূরে দেখা যায় আই লাভ বান্দরবন। ফার্স্টে ভেবেছিলাম ওই জায়গাটায় যেতে পারবো না, এত উঁচুতে, পরে শেষ পর্যন্ত কাছাকাছি গিয়ে ছবি তোলা হয়েছিল। ঝুলন্ত ব্রিজটাও একটা থ্রিলিং ব্যাপার, নড়াচড়া করে খুব, যখন মাঝপথে যাই খুবই মুভ করে, মনে হয় এখনই উল্টে যাব। আর চারপাশের সিনারির কথা কি বলবো, পুরো ছবির মতো, জাস্ট মনে হয় ছবি আঁকা। এখানে একটা লাভ পয়েন্ট ছিল, আমার মেয়ে লাভ সাইন দিয়ে ছবি তুলছে, আর আমি চারপাশ দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর করে সাজানো গোছানো, ছবি তোলার জন্য এত আয়োজন এখানে। আর এই যে উড়ন্ত গাড়িটা যাচ্ছে, আমরা এখানে পরে উঠবো, আর নিচে বোট যাচ্ছে, কি অসাধারণ চিত্র, কি সুন্দর লাগছে দেখতে। বাট এখানে বসে যে একটু আরামসে লেকটা উপভোগ করব সেই সুযোগ ছিল না, এত রোদ, প্রচুর তাপ, রোদের প্রচুর তাপ ছিল, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বসে থাকতে পারছিলাম না। আর আমার মেয়ে এমনি ছবি তুলে না, এই মূর্তিগুলোর সাথে ছবি তুলেছে। তো আমরা এখন উড়ন্ত এই গাড়িটাতে উঠবো, এটা খুবই লক্কর ছক্কর, ভয় ভয় লাগছিল, তারপরও সাহস নিয়ে উঠে গেলাম। ওঠার সময় নড়ছিল। তো যাচ্ছে ঝুলতে ঝুলতে, ঝুলন্ত গাড়ি না কি বলে এটাকে। আর দেখেন উপর থেকে একদম মাঝ লেকে আমরা, লেকটা কি অসাধারণ সুন্দর লাগছিল এখান থেকে।
এই তো এখান থেকে আবার ব্যাক করব। কি ঝুলতেছে ব্যাকের সময় চিন্তা করেন, খুবই মানে ঝাঁকি দিচ্ছিল, ভয় লাগছিল। ঝুলন্ত সেতুটা দেখা যাচ্ছে, আর আমার মেয়ে রাগ করে আছে, ও কিসের সাথে যেন ছবি তুলতে চাইছে, আমরা বুঝি নাই, তাই সে রাগ করে আছে। উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আমরা ফিরে আসলাম। তো আবার চলতেছি পাহাড়ি পথ বেয়ে। এখন ওরা অনেক টায়ার্ড, তাই একটু ডাব খাবে। আর পেঁপে নিলাম না, এখানে অনেক দোকান ছিল, তারপর সামনে দেখেছি সুন্দর পেঁপে আছে, তো এখান থেকে নিলাম। এই পেঁপেটা অনেক ভালো ছিল। তো আবার যাচ্ছি তো ওদের বাবা বলতেছিল আমরা কি রাস্তা ভুল করে ফেললাম নাকি, পথ শেষই হচ্ছে না, আর এত রোদ, কোথাও ছায়া কিছু নাই, আর কি খাড়া পাহাড়। খুব ভালো লাগছিল অবশ্য, কিন্তু এই গাছগুলোয় যদি পাতা থাকতো আরও সুন্দর লাগতো। আমরা এমন একটা সময় গিয়েছি চারপাশ প্রায় শুকনা, পাতা এখনও ওঠেনি, তারপরও কিছু কিছু গাছে নতুন পাতা ছিল, যার কারণে একদমই খারাপ ভিউ পাইনি। তো এই পুরো গাছে যদি পাতা থাকতো, ভাবেন কত সুন্দর লাগতো, যেন পাতার পাহাড়ের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো ওরা আবার টায়ার্ড হয়ে গিয়েছে, আবার একটু ঠান্ডা কিছু খেয়ে নিল। প্রায় সব দোকানই এরকম তরমুজ আর পেঁপে ছিল। তারপরে এই তো এটা দেখে একটু শান্তি পেলাম। না, চিড়িয়াখানাটা সামনেই আছে, একটা মিনি চিড়িয়াখানা। তো এই যে আই লাভ বান্দরবান, এখান থেকেই হয়তো বা ছবিটা তুলে সবাই। তাও আমরা ভালো ভিউ পেলাম না, দেখেন কোনো পাতা টাতা কিচ্ছু নাই, সব মরা গাছ। তাও কিছু ছবি তুলে নিলাম। এই তো আমরা চিড়িয়াখানার সামনে চলে আসলাম। এখানে ছিল বানর, তো আমরা একটা বানরকে কলা দিয়েছিলাম, আর আরেকটা বানর হাত পেতে আছে। তারপর ওকেও কলা দিলাম, বাট ও ধরতে পারলো না। পরে একটা ছেলে হেল্প করলো, বাট ও বিশ্বাস করতেছে না দিবে নাকি দিবে না। তো ফাইনালি দেওয়া গেল। আর দেখেন কলাটা নিয়ে আবার ভেঙচি কাটতেছে, আরেকটা বানরকে দেখাচ্ছে যে সেও পাইছে। খুব সুন্দর করে কলা খাচ্ছে সে। খুব অবাক হয়ে আমি ওর খাওয়া দেখছি, খুব সুন্দর করে খাচ্ছে। তারপর আরেকজনও ঝুলে আছে কলার জন্য, সেও হাত পাততেছে, তাকেও পরে একটা দেয়া হলো। এবার সে ক্যাচ করতে পারছে। তার অবশ্য দুটো বাচ্চাও ছিল, কিন্তু ওদেরকে দেওয়া যেত না, আর দিলে সেই বুড়োটাই খেয়ে ফেলবে। আর এখানে একটা কি পশু ছিল, উনি বলে নড়েই না। তো আমাদের সাথে একটা ছেলে ওকে একটু চেতানোর চেষ্টা করলো। আর এখানে মেছো বিড়াল না কি বলে এটাকে, বাঘের বাচ্চার মতো, ওরেও একটু চেতায়া নড়ানোর চেষ্টা করলো, মুভমেন্ট করানোর। আর এখানে ভাল্লুক আছে, আমরা যে দেখব। ওই যে একজন ভাল্লুক শুয়ে আছে, প্রচুর গরম ছিল আসলে। আর আরেকজন ছবি তুলতেছে, ছবির পোজ দিচ্ছে মনে হয়। তো আমরা ব্যাক করলাম, আবার হাঁটছি। তো ফাইনালি এই ঝুলন্ত ব্রিজ দেখে খুশি হলাম। একটা হচ্ছে যাওয়ার ঝুলন্ত ব্রিজ, এটা হচ্ছে ফেরার পথে ঝুলন্ত ব্রিজ। তো বুঝলাম যে না, আমরা ফাইনালি ব্যাক করতে পারছি। তো ওয়াটার বোটে যে উঠবো সেই ইয়াটাও নাই আসলে, এত টায়ার্ড, এত রোদ ছিল, মানে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। যতই ঠান্ডা বা পানি যাই খাচ্ছি না কেন, কিছুই হচ্ছে না। দেখেন ফেরার পথেও আবার সেই উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো আমরা এখন আমাদের সেকেন্ড রিসোর্টে ফিরে যাব। আর আমরা আগে থেকে লাঞ্চের অর্ডার করে রেখেছি, যেহেতু দুপুরের টাইম হয়ে গিয়েছে। এভাবেই শেষ করলাম আমাদের মেঘলা পর্যটন কেন্দ্রের ঘোরাঘুরি। আর শেষ করছি চতুর্থ পর্ব। দেখা হবে পঞ্চম পর্বে। চলে আসলাম আমাদের সেকেন্ড রিসোর্টে, আর এটা হলো গ্রিন পিক রিসোর্ট। রিসোর্টটা একদম বান্দরবন শহর যেতেই পড়ে সামনে। বেশ ভালো লাগলো, জাস্ট এন্ট্রি নিলাম আমরা, তাও মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। সিঁড়ি বেয়ে আবার উঠা লাগবে উপরে। আসলে পাহাড়ের উপরেই করা, এক এক জায়গায় এক একটা কটেজ। এখানে হচ্ছে খাবারের জায়গা আর রিসেপশন। খুব সুন্দর করে টব কালার করা, পাথরগুলো কালার করা, সিঁড়ির বর্ডারগুলো একটু কাঠের ডিজাইন দিতে চেয়েছে। খুব সুন্দর করে ফুল গাছে সাজানো। আর এটা হচ্ছে আমাদের কটেজ, চারপাশটা বেশ সাজানো গোছানো। আর এই তো বাগান বিলাস, একটা ছোট্ট পিচ্চি, এত ফুল ধরেছে, ঝেঁকে বসেছে। তো যাচ্ছি আমাদের রুমে, আর খুব সুন্দর বাতাস।
চারপাশে। আর দূরে হচ্ছে ট্রি রেস্ট হাউস। এটা বারান্দা, আমাদের কমন বারান্দা, চেয়ার রাখা আছে, দুটো রুম পাশাপাশি। খুব সুন্দর রুমটা, ভিতরেও দুটো চেয়ার দেয়া আছে। আমাদের বাচ্চারা খুব মজা পাচ্ছে, বাথটাব দেখে ওরা আরও খুশি। তো বারান্দাটা মাশাআল্লাহ খুব সুন্দর বারান্দা। আমি তো এই বারান্দাতেই থাকবো, আমি আর আজকে রুমে যাচ্ছি না, দোলনায় বসে বসে পাহাড় দেখব। তো এখান থেকে ওই ট্রি রেস্ট হাউস দেখা যাচ্ছে। চারপাশে সব পাতা শুকিয়ে পড়ে গেছে। আর এই যে সেই রাস্তাটা যেটা দিয়ে বান্দরবন শহরে আসে, আর আমরা বাসে যাওয়ার সময় এই রিসোর্টটা পার হয়ে গিয়েছিলাম। এখানেও দুটো চেয়ার রাখা আছে, বেশ আর কি লাগে। আমি এখন দোল খাবো আর পাহাড় দেখব। তো আমরা চলে যাচ্ছি সুইমিং পুলে। বাচ্চারা কতক্ষণে পুলে নামবে খুবই অস্থির হয়ে আছে, আর লাঞ্চ টাইমও হয়ে যাচ্ছে। তো আমরা যেই টাইমে গিয়েছি সেই টাইমে সুইমিং পুলটা একটু ফ্রি ছিল, কিছু লোক ছিল, ওরা উঠে গেছে পরে। চারপাশটা খালি ছিল আর এত রোদ, যার কারণে পুলে আসলে গোসল করতে ভালোই লেগেছে। আমার মেয়েটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমরা এখন খেতে যাব। চলে আসলাম রেস্টুরেন্টে, এটাও বেশ সাজানো গুছানো। তো আমরা নিচেই বসলাম, উপরেও বসার জায়গা আছে, সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার স্পেস। তো এখানেই বেটার লাগলো। সামনে একটা বারান্দার মতো দেয়া, রেলিংগুলো পুরো পর্যটন কেন্দ্রের মতো সুন্দর। তো ফ্রন্ট সাইডটা, তো আমরা অর্ডার করেছিলাম পেরি পেরি চিকেন, ফ্রাইড রাইস আর সটেড ভেজিটেবল। খুবই ভালো ছিল ফ্রাইড রাইসটা। বাহিরে একটা জুস বার সাজানো ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে ভাবছি একটু ঘুরে দেখবো নাকি, যদিও টায়ার্ড, বাট এত সুন্দর জায়গা একটু ঘুরে না দেখলে হয় না। আর খুব সুন্দর বাতাস ছিল চারপাশে, দেখুন বাঁশ পাতার সাউন্ড, শব্দ খুবই ভালো লাগছে। বাঁশের পাতায় পাতা একটা চিকন একটা শব্দ আসছে, জানি না কেমন লাগছে, বলবেন। অদ্ভুত সুন্দর লাগছিল বাঁশ পাতার সাউন্ড। আর আমার মেয়ে কোথায় উঠে গেছে, ওরে নামাইলাম তাড়াতাড়ি। এখানে সুন্দর বসার জায়গা আছে, আর এই পাশে বারবিকিউর স্পেস। আর এখানে যদি কেউ পারফর্ম করে তার জন্য মনে হয় জায়গা করেছে। এখন আমি রেস্ট হাউসটাতে উঠবো, ট্রির উপরে। প্রচুর বাতাসে লিটারালি এটা নোট ছিল, আমার তো ভয় লাগছে। আর আমাকে রেখে ওরা সবাই চলে গেছে, ওই যে আমাদের কটেজের বারান্দা দেখা যাচ্ছে। তো আমি কিছুক্ষণ বসেছিলাম, এই বাতাস রেখে আসলে যেতে ইচ্ছা করছে না, খুব ভালো লাগছে। কিন্তু একটু তাপ ছিল, সূর্য তো মাথার উপরে, তাই ওরা রুমে চলে গেছে, এখন রেস্ট নেব। দেন আমরা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে উঠলাম ঘুম থেকে, এখন কফি বানাবো। তো আমি দুধ নিয়ে আসছিলাম আমার ছোটো মেয়ের জন্য, তো সেই দুধ একটু অ্যাড করব, কারণ কফিটা আর একটু মজা লাগবে। এই কফিটা দেওয়া হয়েছিল, গরম পানিরও ব্যবস্থা ছিল। এটা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। আমি এখন কফি খাবো পাহাড় দেখতে দেখতে। তো রাত হয়ে গেল, আমরা রাত পর্যন্ত বারান্দাতেই ছিলাম। এত ভালো লাগার বারান্দা, খুব ভালো লাগে ওই বারান্দার দোলনায় বসে বসে। বাতাস ছিল প্রচুর, ওয়েদারটাও ভীষণ ভালো। তো এখন ডিনার টাইম, চলে আসলাম ডিনার খেতে। আর ছোটো মেয়ে তো ছবিতে পোজই দেয় না, দেখেন কি বাজে রিয়াকশন দেয়। তো রাতে খাবারের জন্য আমরা অর্ডার করেছিলাম একটা স্পেশাল রাইস, যেটাতে ছিল বেবি কর্ন, সুইট কর্ন, লেটুস, আর পুরোটা মনে হয় ঘিয়ে মাখা ছিল ভাতটা, এত মজা। আর ব্যাম্বো চিকেন, আমরা কখনো ট্রাই করিনি এটা, তো সব জায়গায় দেখেছি ব্যাম্বো চিকেন রেড কালার, ওদের গ্রিন কালার, তো আমি এটার নাম দিলাম হারিয়ালি ব্যাম্বো চিকেন। খুবই মজা ছিল। আর এখানে একটা সবজি
আর এটা বেগুন আর টমেটো মিক্সড করে একটা ভর্তা, খুবই মজা ছিল, খুবই। আর অনেকগুলো দিয়েছিল পরিমাণে। তো ডিনার শেষে আমরা একটু হাঁটতে বের হয়ে গেলাম, চারপাশটা ঘুরবো। কি বলবো আর দুঃখের কথা, সময়টা কোনোভাবেই ধরে রাখতে পারছি না, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো ওই পাশটা ছিল সিঁড়ির আর এটা ছিল প্লেন, কিন্তু খুবই খাড়া রাস্তা, খুবই খাড়া। এই মেয়েটা হাতই ধরে না, যদি একবার পরে একদম কড়াইয়ে নিচে চলে যাবে। প্রচুর খাড়া একটা রাস্তা ছিল এটা। তো আমরা যাচ্ছি, দেখি কতটুকু ঘোরা যায়। আর এটা ট্রি হাউস, ভালো আমরা ট্রি হাউস নেইনি, কি অন্ধকার চারপাশ, ভয় লাগার মতো। আমার মেয়ে লাইটের সাথে ছবি তুললো। আসলে খেয়ে এই খাড়া রাস্তা বেয়ে ওঠা খুবই টাফ। এটা আরেকটা কটেজ, চাঁদ উঠেছে। একটা ব্রিজ ছিল ছোট্ট। তো চলে আসলাম আমাদের রুমে। তো বাকি রিসোর্টটা আমরা দিনের বেলা ঘুরে দেখব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ এভরিওয়ান। শুভ সকাল ফ্রম গ্রিন পিক রিসোর্ট। আমরা আজকে সকাল সকাল উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সকালের আবহাওয়াটা আসলেই অন্যরকম, আলহামদুলিল্লাহ। ওই তো সূর্যি মামা উকি মারছে, আর মন শান্তি করার মতো একটা ওয়েদার হয়ে আছে। ওরা বাহিরে কিছুক্ষণ বসে থাকলো আর আমি রেডি হলাম। ওরা এর মধ্যে কিন্তু সুইমিং পুলেও গোসল করে এসেছে। ওই তো দূরে গোলাপি কালার কাঠগোলাপ, খুব সুন্দর লাগছে। একদম ফাঁকা ছিল সুইমিং পুলটা। রাতে কিন্তু অনেক ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল। এই রিসোর্টের একটা হচ্ছে প্রচুর ফুল, চারপাশে শুধু ফুল আর ফুল। আমরা এখন ব্রেকফাস্টে চলে যাব। তো রেস্টুরেন্টের দোতলায় উঠে দেখলাম কি অবস্থা, চারপাশটা একটা কাঠের ভাইবানা ট্রাই করছে। পুরোটা রেস্টুরেন্টই আসলে এরকমই, খুব সুন্দর করে সাজানো। তো আমাদের নিচতলায় বসাটাই প্রেফার করলাম। আর সকালে ওদের বুফে ব্রেকফাস্ট ছিল। এটা হলো টি সেকশন, সেলফ মেড ছিল। আর গাজর দিয়ে মজাদার সুজির হালুয়া, জেলি, বাটার, ব্রেড, এগ, ব্যানানা, চিকেন, পরোটা, ভেজিটেবল, ডাল, খিচুড়ি, সবগুলো মজার মজার খাবার ছিল। আমি সব কিছু একটু একটু নিয়ে নিলাম। আর জুস ছিল। খাওয়া শেষে আমরা আবার একটু ঘুরতে বের হয়ে গেলাম। আর এই ডিম্বো ঘরটা খুব সুন্দর লাগছিল, আমরা ছবি তুলে নিলাম। চারপাশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এইভাবে ওরা আগুন লাগিয়ে পাহাড় পরিষ্কার করে, যে মরা পাতাগুলো পড়ে আছিল, শুকনো পাতা, এগুলো ক্লিন করে। আমার ভয়ই লাগে, মনে হয় আগুন লেগে যাবে। রাতের বেলা শুধু দেখা যায় এখানে আগুন ধরে আছে, ওখানে আগুন ধরে আছে, দূর থেকে অন্ধকারে আগুন দেখা যায়। এটাই আসলে নিয়ম পাহাড় পরিষ্কার করার, হয়তোবা। রিসোর্টটা আসলেও খুব সুন্দর। এভাবে সিঁড়ি দিয়ে আমরা নামছি, আর চারপাশে ট্রি হাউস ছিল। কয়েকটা কটেজের সামনে এরকম খেলনার জায়গা ছিল, বাগানের মতো ছিল, আর দোলনা। আর ফুলের গাছের তো অভাব নাই। আমি প্রত্যেকটা ফুলই মোটামুটি একটু জুম করে তোলার ট্রাই করছি। আর বললামই তো, আমরা একদম ফুলের সিজনে আসি নাই। যদি আর কিছুদিন পরে আসতাম তাহলে চারপাশে একদম সবুজে সবুজে ভরা থাকতো আর ফুলে ভরা থাকতো। রিসোর্ট ঘুরেই আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, একটু বসলো। আর আমার মেয়েটা ওর বাবার সাথে খুবই অ্যাটাচড, বাবা ছাড়া কিচ্ছু বুঝে না। আর এখানে একটা পার্পেল ফ্লাওয়ার, এত সুন্দর লাগছিল ফুলটা। আর এই কালারটাও মনে হয় আমি এর আগে দেখিনি। সূর্যমুখী ছিল, খুব সুন্দর ব্লুম হয়ে আছে। আর এগুলো নিচে পড়েছিল, তো আমি হাতে উঠিয়ে কিছু ছবি তুললাম। নয়নতারা। আর এই ফুলের নাম জানি না, আমি অনেক ফুলেরই নাম জানি না, বাট আমার দেখতে খুবই ভালো লাগে। বেলি ফুল চিনি, এই যে বেলি ফুল, খুব সুন্দর। গোলাপও ছিল, ছবি তোলা হয়নি। জবা। আর ওই তো দূরে সাদা বাগান বিলাসও দেখা যাচ্ছে। তো এটাই আমাদের গ্রিন পিকের ঘোরাঘুরি। গ্রিন পিক রেখে আসলে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর। আরও কয়েকদিন থেকে যেতে পারলে ভালো লাগতো। বাচ্চারাও খুব এনজয় করেছে, লাস্ট মোমেন্টে ওরা একটু দোল খেয়ে নিচ্ছে। তো আমরা রিসেপশনে বসলাম চেক আউটের কিছু ফর্মালিটিস কমপ্লিট করার জন্য। আর চোখে পড়লো আমার এই শোপিসগুলো, অসাধারণ একটা ট্রি হাউস। আরও ছিল বাঁশ দিয়ে করা কিছু শোপিস,
এই কুঁড়ে ঘরটা তো সেই রকম সুন্দর ছিল। প্রত্যেকটা শোপিস অনেক সুন্দর, জানি না এগুলো বিক্রির জন্য কিনা, আমরা আসলে জিজ্ঞাসা করিনি। তো আমরা সিএনজি কল করে রেখেছিলাম, তার জন্য ওয়েট করছি। এখান থেকে আমরা চলে যাব একটি পর্যটন কেন্দ্রে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল ফ্রম গ্রিন পিক রিসোর্ট। আমরা আজকে সকাল সকাল উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সকালের আবহাওয়াটা আসলেই অন্যরকম, আলহামদুলিল্লাহ। ওই তো সূর্যি মামা উঁকি মারছে, আর মন শান্তি করার মতো একটা ওয়েদার হয়ে আছে। ওরা বাহিরে কিছুক্ষণ বসে থাকলো আর আমি রেডি হলাম। ওরা এর মধ্যে কিন্তু সুইমিং পুলেও গোসল করে এসেছে। ওই তো দূরে
গোলাপি কালার কাঠগোলাপ, খুব সুন্দর লাগছে। একদম ফাঁকা ছিল সুইমিং পুলটা। রাতে কিন্তু অনেক ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল। এই রিসোর্টের একটা হচ্ছে প্রচুর ফুল, চারপাশে শুধু ফুল আর ফুল। আমরা এখন ব্রেকফাস্টে চলে যাব। তো রেস্টুরেন্টের দোতলায় উঠে দেখলাম কি অবস্থা, চারপাশটা একটা কাঠের ভাইবানা ট্রাই করছে। পুরোটা রেস্টুরেন্টই আসলে এরকমই, খুব সুন্দর করে সাজানো। তো আমাদের নিচতলায় বসাটাই প্রেফার করলাম। আর সকালে ওদের বুফে ব্রেকফাস্ট ছিল। এটা হলো টি সেকশন, সেলফ মেড ছিল। আর গাজর দিয়ে মজাদার সুজির হালুয়া, জেলি, বাটার, ব্রেড, এগ, ব্যানানা, চিকেন, পরোটা, ভেজিটেবল, ডাল, খিচুড়ি, সবগুলো মজার মজার খাবার ছিল। আমি সব কিছু একটু একটু নিয়ে নিলাম। আর জুস ছিল। খাওয়া শেষে আমরা আবার একটু ঘুরতে বের হয়ে গেলাম। আর এই ডিম্বো ঘরটা খুব সুন্দর লাগছিল, আমরা ছবি তুলে নিলাম। চারপাশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এইভাবে ওরা আগুন লাগিয়ে পাহাড় পরিষ্কার করে, যে মরা পাতাগুলো পড়ে আছিল, শুকনো পাতা, এগুলো ক্লিন করে। আমার ভয়ই লাগে, মনে হয় আগুন লেগে যাবে। রাতের বেলা শুধু দেখা যায় এখানে আগুন ধরে আছে, ওখানে আগুন ধরে আছে, দূর থেকে অন্ধকারে আগুন দেখা যায়। এটাই আসলে নিয়ম পাহাড় পরিষ্কার করার, হয়তোবা। রিসোর্টটা আসলেও খুব সুন্দর। এভাবে সিঁড়ি দিয়ে আমরা নামছি, আর চারপাশে ট্রি হাউস ছিল। কয়েকটা কটেজের সামনে এরকম খেলনার জায়গা ছিল, বাগানের মতো ছিল, আর দোলনা। আর ফুলের গাছের তো অভাব নাই। আমি প্রত্যেকটা ফুলই মোটামুটি একটু জুম করে তোলার ট্রাই করছি। আর বললামই তো, আমরা একদম ফুলের সিজনে আসি নাই। যদি আর কিছুদিন পরে আসতাম তাহলে চারপাশে একদম সবুজে সবুজে ভরা থাকতো, আর ফুলে ভরা থাকতো। রিসোর্ট ঘুরেই আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, একটু বসলো। আর আমার মেয়েটা ওর বাবার সাথে খুবই অ্যাটাচড, বাবা ছাড়া কিচ্ছু বুঝে না। আর এখানে একটা পার্পেল ফ্লাওয়ার, এত সুন্দর লাগছিল ফুলটা। আর এই কালারটাও মনে হয় আমি এর আগে দেখিনি। সূর্যমুখী ছিল, খুব সুন্দর ব্লুম হয়ে আছে। আর এগুলো নিচে পড়েছিল, তো আমি হাতে উঠিয়ে কিছু ছবি তুললাম। নয়নতারা। আর এই ফুলের নাম জানি না, আমি অনেক ফুলেরই নাম জানি না, বাট আমার দেখতে খুবই ভালো লাগে। বেলি ফুল চিনি, এই যে বেলি ফুল, খুব সুন্দর। গোলাপও ছিল, ছবি তোলা হয়নি। জবা। আর ওই তো দূরে সাদা বাগান বিলাসও দেখা যাচ্ছে। তো এটাই আমাদের গ্রিন পিকের ঘোরাঘুরি। গ্রিন পিক রেখে আসলে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর। আরও কয়েকদিন থেকে যেতে পারলে ভালো লাগতো। বাচ্চারাও খুব এনজয় করেছে, লাস্ট মোমেন্টে ওরা একটু দোল খেয়ে নিচ্ছে। তো আমরা রিসেপশনে বসলাম চেক আউটের কিছু ফর্মালিটিস কমপ্লিট করার জন্য। আর চোখে পড়লো আমার এই শোপিসগুলো, অসাধারণ একটা ট্রি হাউস। আরও ছিল বাঁশ দিয়ে করা কিছু শোপিস। এই কুড়ে ঘরটা তো সেই রকম সুন্দর ছিল। প্রত্যেকটা শোপিস অনেক সুন্দর, জানি না এগুলো বিক্রির জন্য কিনা, আমরা আসলে জিজ্ঞাসা করিনি। তো আমরা সিএনজি কল করে রেখেছিলাম, তার জন্য ওয়েট করছি। এখান থেকে আমরা চলে যাব একটি পর্যটন কেন্দ্রে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আজকে আমাদের বান্দরবনের শেষ দিন। তো আমরা শেষ দিন গিয়েছিলাম নীলাচল পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রটা অনেক অনেক বেশি সাজানো গোছানো আর অনেক বেশি সুন্দর। আর এই ভিউ পয়েন্টের নাম নীলাচল লাভ পয়েন্ট। সিঁড়িগুলো খুব সুন্দর করে ফুলের ছবি আঁকা ছিল। খুব সুন্দর লাগছিল আজকের ভিউটা। তো এখানে কিছু ভাইয়েরা ছিলেন যারা আমাদের একটা ফ্যামিলি পিক তুলে দিয়েছিলেন খুব সুন্দর করে। এখানে আসলে অনেক ঘোরার জায়গা আছে। এই পাশটায় একদিকে ঘোরার জায়গা, আর এই পাশে আরেকটা। আমরা ডান পাশে দিয়ে গিয়েছিলাম মেইনলি। আর দেখেন সিঁড়ি দিয়েও উপরে কিছু দেখার আছে, বাট আমরা এক পথ দিয়ে ঘুরে দেখে এক পথ দিয়ে ফেরত আসছিলাম। আমার মেয়ে লাগছে আইসক্রিম খাবে, ভাই ওর বাবা আইসক্রিম খুঁজতে গেল। সিঁড়িটা কি সুন্দর, কি সুন্দর রং করেছে, কালারফুল। এটা নীলাচল ভিউ পয়েন্ট মেইন যেটা। তো ওরা বসে আইসক্রিম খাচ্ছে, আমরা উপরে একটু ঘুরে টুরে দেখলাম। উপরে সুন্দর খেলার জায়গা ছিল, বসার জায়গা ছিল, খুব সুন্দর। মানে আশেপাশে যারা থাকে এই জায়গায় এসে মনে হয় ছুটির টাইমগুলো স্পেন্ড করে। এটা একটা রোয়াদো রং ভিউ পয়েন্টের নাম।
খুব সুন্দর লাগছিল এই ভিউ পয়েন্ট থেকে, খুব উপরে, কিন্তু নীলাচল আসতেও আমাদের খুব একটা ধকল পোহাইতে হয়েছে, এত উঁচু উঁচু রাস্তা। আমি একসময় সিএনজি থেকে নেমেই গিয়েছিলাম, এত উঁচু ছিল যে সিএনজি আর চলছে না, তো নেমে তারপরে সিএনজি চলছে এরকম। আজকে চারপাশটা একটু বেশি কুয়াশা, আর এখানে সেই ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল। তারা একটা লটারির মাধ্যমে ঠিক করলো অ্যাকচুয়ালি কোন জায়গায় যাবে, তারা ডিসাইড করতে পারছিল না হয়তো। আর বসার স্পেস, আশেপাশের সারাউন্ডিংটা এত সুন্দর করে সাজানো। এটা একটা ওয়ান কাইন্ড অফ ক্যাকটাস কিনা আমি জানি না। এটা হচ্ছে লাবণী পয়েন্ট, এখান থেকেও ভিউটা মাশাআল্লাহ। দূরের পাহাড়গুলো দেখতে বেশি ভালো লাগছিল। এখানে অনেক, বললাম না, ওই যে রাস্তা দেখা যাচ্ছে নিচে রাস্তা, মানে অনেক ঘোরার জায়গা, বাট আমরা এত জায়গায় আসলে যাই নাই। আর আমার মেয়ে বাচ্চা সব কিছু ধরতেছে, ওর কাছে এটা ভীষণ ভালো লেগেছে ছবিটা। ও সব কিছু মানে ধরে ধরে দেখতেছে, ভাবতেছে এটা হাতে নেওয়া যাবে। ও আবার অনেক দুষ্ট, তো আমরা এখানে একটা দোকান পেলাম যেটা হচ্ছে ব্র্যান্ডিং বান্দরবান। বান্দরবানে কাঠের কিছু জিনিসপত্র পাওয়া যায়। আর আমরা এখানে কাঁচা আমের জুস খাবো। হাঁটতে হাঁটতে রোদে পুড়ে টায়ার্ড হয়ে কাঁচা আমের জুস খাচ্ছি। জুসটা অনেক বেশি মজার ছিল। কাঁচা আমের জুস এবার বাহিরে খাওয়া হয়নি, টকটা একদমই বোঝা যায়নি, খুব ভালো ছিল। তো আমরা ঘুরে টুরে চলে আসলাম হোটেল হিলভিউতে, যেটা বান্দরবান শহরেই, বাস স্ট্যান্ডটা কাছেই ছিল। আমরা প্রথমে এসে এই হোটেলে উঠেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো এখন এখানে আমরা কিছুক্ষণ স্টে করব, কারণ আমাদের বাস হচ্ছে রাত 9টায়। তো এতক্ষণ তো বাচ্চা নিয়ে বাহিরে থাকা যায় না। তো এখান থেকেও দেখেন কি মাশাআল্লাহ, কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর আমি পাহাড়িদের ওঠানামা খেয়াল করছিলাম। এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে ভাবলাম একটু ঘুরে টুরে আসি। সন্ধ্যার কিছু আগ মুহূর্ত ছিল এটা। আর আমরা এসেছি সাঙ্গু নদী দেখার জন্য। আর বান্দরবন শহরটাও একটু ঘুরে দেখলাম, বাজারটাও ঘুরে দেখলাম ভিতরের। দেখেন নদীটা একদম শুকিয়ে গিয়েছে। এটাতে যদি পুরো পানি ভরা থাকতো কত সুন্দর, ভয়ঙ্কর সুন্দর লাগতো, আমি সেটাই ভাবছিলাম। আর অবাক করার বিষয়, একটা ট্রলার যাচ্ছে এখান দিয়ে। এখানে দেখেন সামনে গরু কিন্তু পার হচ্ছে, এত অল্প পানি, এত অল্প পানি, 1 ফিট পানিও হবে না। তো সেখান দিয়ে ট্রলারটা কি সুন্দর করে যাচ্ছে, কিভাবে যাচ্ছে আল্লাহ জানে। বিকেলের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আমরা এখন রেডি চলে যাব। আর আমার মেয়ে শেষ পর্যায়ে একটু দুষ্টুমি করে নিল। তো সব মিলিয়ে বান্দরবন ঘুরে খুব ভালোই লাগলো। আপনারাও আসবেন বেড়াতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।